কটা থেকে গাড়ি তুলছি, আমি যাব ঢাকা। আমি রান্নার কাজ করি, খুব গরিব মানুষ, রান্নার কাজ করে খাই। ঢাকা যাচ্ছি, আজকে আমার কাজ আছে, ডিউটি। যাতে রাস্তায় আমার সেতুর পার আমার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়ে অনেকগুলো লোক মারা গেছে। আমি আমার পাউটাও ভাঙে গেছে। আমি এখন আছি, আল্লাহ বাঁচা রাখছে। সিরাজগঞ্জ থেকে যথারীতি সকাল 5টার দিকে ওরা টিপ নিয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা হচ্ছিল। রওনা হওয়ার পথে যমুনা সেতুর কাছে যাওয়ার পরে ওরা ওই হঠাৎ করে ওই সামনের যে পিকআপটা আছে, পিকআপের সাথে একটা ওই পিছনে, সামনে এবং পিছনে সংঘর্ষ হওয়ার ফলে এই কাভার্ড ভ্যান সংঘর্ষ হওয়ার ফলে ওরা ওই দরজা দিয়ে বাবা ছেলে সহ আরেকজন যিনি আছেন ওরা ছিটকে পড়ে যায়। দরজার সামনে ছিল, ছিটকে পড়ে যাওয়ার পরে পিছন থেকে যে বাস আছে, পিছনে বাস এসে ওদের উপর দিয়ে বাসটা তুলে নেওয়ার পরে এই মর্মান্তিক মৃত্যুটা হয়ে যায় আর কি। আমার এক আত্মীয় হয়, আমি খবর জানি, আমার বাড়ি ঘুরকা বেলতলা। আমি খবর পাই যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যমুনা সেতু, আমার আত্মীয়। তো এখানে আমি সকালে আসলাম, এসে দেখি যে সে মারা গেছে। হ্যাঁ, শহরে এই বীরগ্রস্ত এই মমতাজ সিনেমালের পাশেই ওনারা ভাড়া থাকেন। হচ্ছে বাপ এবং ছেলে। বাপের নাম হচ্ছে রইসুদ্দিন, ছেলের নাম হলো শাহরিয়ার রিপু। ওনারা বাপ ছেলে আজকে গাড়িতে হেল্পার না থাকার কারণে, বাপ তো সুপারভাইজার, ওনারই গাড়ি, আর মানে হেল্পার না থাকার কারণে উনি যাচ্ছিল হেল্পার হয়ে ছেলে। তো ধাক্কা লাগার পরে ওই ওনারা তিনজনই, ওনারা দুই বাপ বেটা সহ আর একজন হিন্দু ভদ্রলোক, তিনজনই বাস থেকে পড়ে যায়। সিটকে বাইরে পড়ে যাওয়ার পরে পিছনের যে গাড়ি ছিল সে গাড়ি ওনাদের উপর দিয়ে চালিয়ে দেয়, ফলে তাদের মৃত্যু ঘটে। এরপর আমরা এখানে এসে লাশ দেখতে পেলাম খবর পাওয়ার পর, এই আর কি। সকাল 6টা 10 মিনিটে সড়ক দুর্ঘটনা আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে মোট 5 জন রোগী আসে। এর মধ্যে 4 জন হচ্ছে ভর্তি হয়, একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। এছাড়া 3 জন ডেড বডি আসে আর কি, মৃত অবস্থায় আসে 3 জন রোগী। এবং আমাদের চিকিৎসা চলছে, অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি করে দেওয়া হচ্ছে 4 জনকে, আর একজনকে